এবার দেশের মেডিকেল কলেজে বড় ধরনের পরিবর্তন এনেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের কথা বলে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫% আসন কমানো হয়েছে। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১৪টি সরকারি মেডিকেলে আসন কমেছে ৩৫৫টি, আর ৩টিতে বাড়ানো হয়েছে ৭৫টি। সব মিলিয়ে সরকারি মেডিকেলে আগের তুলনায় ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫,১০০টিতে। বেসরকারি মেডিকেল কলেজেও এসেছে বড় কাটছাড়। ৬৬টি কলেজের মধ্যে 10টিতে আসন কমেছে, 2টিতে বাড়ানো হয়েছে, এতে মোট ২৯২টি আসন কমেছে। সব মিলিয়ে গত বছরের চেয়ে ৫৭২টি আসন কমেছে সারা দেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা, অনেক মেডিকেল কলেজে অবকাঠামো, শিক্ষক ও ল্যাব সরঞ্জামের ঘাটতি আছে। এ কারণে শিক্ষার মান ধরে রাখতে এই সিদ্ধান্ত। মন্ত্রণালয় এবার ব্যবহার করেছে কাঠামোবদ্ধ মূল্যায়ন পদ্ধতি বা ম্যাট্রিক্স, যার মাধ্যমে সরজমিন পরিদর্শন করে প্রতিটি কলেজের সক্ষমতা যাচাই করা হয়েছে। এর ফলেই 2টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ এবং শরীয়তপুরের মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ। তবে তাদের শিক্ষা কার্যক্রম আপাতত চালু থাকবে। অন্যদিকে ঢাকার শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সহ আরও 9টি বেসরকারি কলেজে আসন কমানো হয়েছে, কারণ পর্যাপ্ত শিক্ষক নেই, হাসপাতালের শয্যা কম, আর অনেক কলেজের নিজস্ব ভবন পর্যন্ত নেই। তবে নতুন সংযোজনও আছে। ঢাকার জুরাইনে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ এবছর প্রথমবারের মতো ভর্তি নিচ্ছে 50 জন দেশি শিক্ষার্থী। এদিকে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকা 7টি মেডিকেল কলেজের মধ্যে 2টি আর্মি মেডিকেলে আসন 10টি করে বাড়ানো হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ ইতিবাচক হলেও আরও কঠোর হওয়া দরকার ছিল। তাদের মতে, অনেক সরকারি মেডিকেলের অবস্থাও বেসরকারির চেয়ে ভালো নয়। তাই মান নিশ্চিত না হলে ভবিষ্যতে মানহীন চিকিৎসক তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। সব মিলিয়ে সরকারের এই উদ্যোগ চিকিৎসা শিক্ষার মান রক্ষা করা নাকি আসন সংকটে নতুন চাপ তৈরি করবে, এখন সেই প্রশ্নেই আলোচনার কেন্দ্রবিন্দু গোটা মেডিকেল অঙ্গন। নিউজ ডেস্ক, ঢাকা ডিজি।